দেশদ্রোহী চোর লম্পট নরেন হামলা করাছিস, দেখি তুই দেশদ্রোহী নরেন তুই কত হামলা করাতে পারিস, আমরাও দেখবো, এর শেষ দেখে ছাড়বো। শুক্রবার রাতে অন্ডাল থানার অন্তর্গত বনবহাল এলাকার একটি বেসরকারি খোলা মুখ খনিতে কর্মরত অবস্থায় মৃত্যু হয় এক খনি কর্মীর। উল্লেখ্য, মৃত খনি কর্মী বিজেপি নেতা সঞ্জয় যাদবের মামা ছিল বলে জানা যায়। সঞ্জয় যাদব তার মৃত মামার ময়নাতদন্ত করাতে গেলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে সামনেই নরেন অনুগামী বেশ কয়েকজন লোক সঞ্জয়ের উপর হামলা চালায় বলে অভিযোগ। আমরাই মাথা ফেটে গুরুতর আহত হয় সঞ্জয় যাদব, সঙ্গে রবীন্দ্র যাদব নামেও এক বিজেপি কর্মী আহত হন। বর্তমানে আহত সঞ্জয় যাদব দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি জানান, বর্তমানে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে চান। তিনি বলেন, তার দলের কর্মী সঞ্জয় যাদব তার মামার মৃত্যুর পর তাকে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে নরেন অনুগামী রামচরিত্র পাসওয়ান ও বচন তুরির নেতৃত্বে জনা 50 তৃণমূলের গুন্ডা সঞ্জয়ের ওপর হামলা চালায়। বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি আরও বলেন, পাণ্ডবেশ্বর বিধায়ক লোহা চোর কয়লা চোরদের নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। পাশাপাশি জিতেন্দ্র হুমকি দিয়ে বলেন, আর এই অন্যায় বরদাস্ত করা হবে না, প্রয়োজনে মৃত্যুবরণ করব, তবু এর শেষ থেকে ছাড়ব। বলেছি যে নরেন চক্রবর্তী এটা এন্টি সোশ্যাল, ও এন্টি সোশ্যালে কাজ করেছে। কদিন আগে ধুতি পরে রবীন্দ্রনাথ সঙ্গীত গাইছিল, তো রবীন্দ্রসঙ্গীত গাইলে তো এন্টি সোশ্যাল ভদ্রলোক হয়ে যায় না? ওটা সবটাই নাটক ছিল। আমরা বলেছিলাম যে কয়েকদিনের মধ্যে বোঝা যাবে ও এন্টি সোশ্যাল। তো এন্টি সোশ্যালে কাজ করলো, এন্টি সোশ্যাল কাজই হলো রক্ত ঝরানো। রক্ত ঝরিয়েছে আজকে, ওর কাছে তো এর চেয়ে বেশি আশা কিছু করা যায় না, সেটাই করেছে। কী করবো আমরা? তো দেখুন, পুলিশের কাছে কমপ্লেন করা, পুলিশকে বলা, পুলিশ ওদের কথাতেই চলবে, কিছু হয়তো করবে না। অপেক্ষা করা, মানুষের কাছে যাব, মানুষ দেখুক যে কী ধরনের লোকদের এই পশ্চিম বর্ধমান জেলার উপর, আসানসোল দুর্গাপুরের উপর তৃণমূল কংগ্রেস কী ধরনের ব্যক্তিকে শাসন করার জন্য পাঠিয়েছে। মানুষ দেখুক, মানুষ বিচার করুক, এবং এরাই তো শেষ কথা বলবেন। এবং আমি এটুকু বলবো, যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স খেয়ে রাখো ভাই। কেন মনে করো 26-এর পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে। তুমি যতটা মারলে ভাই, তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না। তো হরলিক্স খাও, মারো, ঠিক আছে, আরও আমাদের লোক মারো, আরও রক্ত ঝরিয়ে দাও, কিন্তু নিজেও আঙ্গুর খাও। কেন তোমারও তো রক্ত ঝরতে পারে 24-এর পর। সেই জন্য রক্ত ঝরাও, কিন্তু সঙ্গে সঙ্গে আঙ্গুরটাও খাও। ফিউচারে কী হবে তার জন্য সাবধান থাকো। আরে কেন ও আসবে ভাই, ওরা সৈনিক, কর্মী না, ওরা সৈনিক। তো মার খাই তো রক্ত বেরোচ্ছে, তবু তো আছে। এখন তো আবার মিছিল আছে, যাবে। এইসবকে আমরা ভয় পাই না, ও এরকম রক্ত ঝরাক না।